আমরা নিচ্ছি। ক্লিয়ার করতে পারছি কিনা? আমি শুনছিলাম মুফিজুলের অনেক কমিউনিকেশন শুনছিলাম, আমার সত্যি সব থেকে বেশি আমি এক্সাইটেড ছিলাম একটা জিনিসের জন্য, যে এই ছেলেটাকে আমি কোনোদিন বিলিভ করিনি যে এই জায়গায় যেতে পারো। বুঝতে পারছি কিনা? এক্সাইটমেন্ট এর জন্য বেড়ে যায় যাকে তুমি ফিল করছো না যে এর দ্বারা আদৌ কিছু হবে, যখন একদমই স্মার্ট ভ্যালুতে স্টার্টিং আসে কিছু করতে পারবে, এর দ্বারা তো হার্ড ওয়ার্কার আছে, এর দাদার মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, ওর দাদা কিছু করে নেবে। কেন কি ওর দাদা এমনিতে বাড়িতে যখন কোনো রকমের চাকরি ছিল না, তারপরেও কিন্তু কিছু না কিছু করে ইনকাম করছে। বুঝতে পারছি কিনা? বাচ্চাদেরকে পড়িয়ে কারোর বাড়িতে কিছু না কিছু করে ইনকাম করছে, কেন কি ওর দাদার পোটেনশিয়াল ছিল। কিন্তু যখন ওর সঙ্গে আমার দেখা হয়, বন্ধু বান্ধবের সঙ্গে মিশতাম ওর সঙ্গে, ও যখন সিস্টেমে আসে আমার বিলিভ ছিল না যে ও কিছু করে নিতে পারে। আজকে নেই নেই করে দেখতে না দেখতে গত বছর প্লাটিনাম অ্যাচিভার ছিল। বুঝতে পারছি কিনা? এই বছর এই পর্যন্ত প্লাটিনাম অ্যাচিভার। বুঝতে পারছি কিনা? এক বছরে যে প্রিন্টটা মারতে পেরেছে সেটা 3-4 মাসের মধ্যে কমপ্লিট। তাহলে কতটা জাম্প হচ্ছে বিজনেসে, এইটা থেকে বেশি এক্সাইটমেন্ট। বাকি কি আছে, যেই সমস্ত কমিউনিকেশন আজকে করছিল সেই সমস্ত কমিউনিকেশনের মধ্যে বোঝা যায় যে সে অ্যাকচুয়ালি নিজের বাবার কতটা ক্লোজ আছে। এটা বোঝাতে পারছে কিনা? অনেকজন কিন্তু এই জিনিসগুলো ঠিক বুঝতে পারে না। কেন কি স্মার্ট গুলো আজকে যেই সমস্ত জিনিসগুলো শিক্ষা প্রোভাইড করে, সেই শিক্ষার মধ্যে স্মার্ট গুলো অনেকটা স্তর বানিয়ে দিয়েছে। আজকে সোসাইটি কিন্তু সেই রকম ভাবে চোখে দেখতে পারে না, যেই চোখে কিন্তু স্মার্ট গুলো দেখায়। বুঝতে পারছি কিনা? তো আমাদেরকে সেই জিনিসগুলোকে সেইভাবে দেখতে হবে যেমন করে দেখানো উচিত। একজন বাবা অলওয়েজ কিন্তু তার ছেলেকে বিশ্বাস করে, অলওয়েজ তার ছেলেকে ভালোবাসে। বুঝতে পারছেন? একটা বাবা কিন্তু অলওয়েজ তার সন্তানকে ভালোবাসে, চাই সে ছেলে হোক চাই মেয়ে হোক। ক্লিয়ার করতে পারছে কিনা? অলওয়েজ ভালোবাসে। একটা মা কিন্তু অলওয়েজ ভালোবাসে। ওই জায়গাতে কারোর রেসপেক্ট দেখানোর ডিফারেন্ট অ্যাঙ্গেল, কেউ কোন রকম ভাবে রেসপেক্ট দেখায়, কেউ কোন রকম ভাবে রেসপেক্ট দেখায়। কিন্তু আজকে যেই সমস্ত কমিউনিকেশন, যাই কিছু কমিউনিকেশন আজকে আমরা এখানে দেখলাম বা শুনলাম, এটার মধ্যে থেকে ইন্টেনশনালি আমরা কি নিচ্ছি, এটাই হচ্ছে আমাদের সেই শিক্ষা যেটা আমরা নিতে পারবো। হ্যালো, বুঝতে পারছে কিনা? আমরা চুজ করব যে আমি কি নিচ্ছি। মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না, এটা হচ্ছে প্রবলেম। আমি কোনোদিন নিজেকে এই জায়গার আলাদা কোনো ভিড় মনেই করি না। আমি অলওয়েজ মনে করি যে আমি ওখানেই আছি। এখনো পর্যন্ত আমি রিজার্ভ করি ওই সমস্ত জায়গারই কোনো একটা সিট। আমিও চাই যে আমি এখনো পর্যন্ত ওখানে জায়গায় শিখবো, এখনো শেখার মতন ক্যাপাবিলিটি নিয়ে কিন্তু আমি সবসময় কিন্তু ট্রেনিংটা দেখি, যেখান থেকে আমার মনে হয় অনেক কিছুই শিখে নেওয়া যায়। ক্লিয়ার করতে পারছি? একটা সোসাইটিতে একটা অনেক রকমের মানুষের তাদের ইন্টেনশন আলাদা থাকে, আর স্মার্ট ভ্যালুতে একটা অ্যাসোসিয়েট থাকে, তার ইন্টেনশন কিন্তু আলাদা। বুঝতে পারছি কিনা? কোন রকম ভাবে এখান থেকে আজও পর্যন্ত কোনো একটা পার্সন এই শিক্ষাটা কোনোদিন কাউকে প্রোভাইড করেনি যে এই রকম ধরনের কমিউনিকেশন করো বা কাউকে গালাগালি দিয়ে কথা বলো। বুঝতে পারছি কিনা? আজকে কোনোদিন এই জিনিসকে আমরা প্রমোট করি না, আর কোনোদিন ইন্টেনশনালি কেউ এটা বলতে চায় না। জাস্ট এটা শেয়ার। অর্থাৎ সেই মানুষটা এতটাই এখানে ট্রান্সপারেন্ট রয়েছে, তাকে লুকানোর আর কিছু মনে করছে না। কেন কি সে আমাদেরকে অ্যাজ এ লাইক ব্রাদার সিস্টারের মতন মনে করে যে আমি তো খোলা কিতাব আছি, সব বলবো তো প্রবলেম কোথায়। ক্লিয়ার? তোর জন্য সেভাবে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। লাইফের মধ্যে এরকম টাইম আমাদেরও কিন্তু আসবে। বুঝতে পারছি কিনা? যেই টাইমে কিন্তু তোমার রিয়েল লাইফের এক্সপেরিয়েন্স তুমি শেয়ার করতে চাইবে, কিন্তু কোনো না কোনো জায়গায় তুমি এটা ভাববে যে এইটা যদি কেউ শোনে তাহলে কি ভাববে। হ্যালো, ক্লিয়ার করতে পারছি কিনা? বাট মাথায় রাখতে হবে নলেজটাই কিন্তু আলটিমেট, যেটা আমরা কিন্তু নিতে এসেছি। ক্লিয়ার করতে পারছি কিনা? আমি যতদিন পর্যন্ত শিখতে পারবো ততদিন পর্যন্ত আগে বাড়তে পারবো। যারা শিখতে আসে তারা সত্যিই কিছু শিখে যায়। ক্লিয়ার করতে পারছি? আওয়াজ পাচ্ছে না সবার থেকে? শিখতে আসে তারা সত্যিই কিছু শিখে যায়, আর যারা শিখতে আসে না তাদের সামনে নলেজের ভান্ডার দিয়ে দাও, তাদের সামনে নলেজের উপর নলেজ দিয়ে দাও, তারা কিন্তু ওখান থেকে কিচ্ছু নিতে পারবে না। কেন কি আমি অনেকজনকে দেখেছি, বিকাশদার মতন একটা পার্সন ট্রেনিং করাচ্ছে, যেই ট্রেনিংটা নিতে আমাদেরকে ভয় লাগে। আমরা সামনাসামনি ট্রেনিং নিতে পারি না, এত ভয় লাগে। আমরা পিছনে চলে যাই, পিছনে গিয়ে ওখান থেকে ট্রেনিং নিবি। তাহলে সেই সমস্ত পার্সন যখন এত নলেজেবল কমিউনিকেশন করে, তখনও আমি দেখছি ভিডিওর মধ্যে, তখনও দেখছি ফটোর মধ্যে কেউ না কেউ কিন্তু ঘুমাচ্ছে। হ্যালো, বুঝতে পারছি কিনা? তাহলে সেই সমস্ত পার্সন কারা, তারা কোন জগতের মধ্যে বিলং করছে, কোন জায়গায় তারা রয়েছে? কেন কি তাদের নেওয়ার ক্যাপাবিলিটি নেই। আমি একটা ইন্টারভিউ হচ্ছিল যেখানে সায়েন্স নিয়ে আলোচনা করছিল, যেখানে মানুষের নিউরনস নিয়ে আলোচনা করা হচ্ছিল, সাইকোলজি নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল। যেখানে সাইকোলজি নিয়ে কথাবার্তা বলা হচ্ছে মানুষের মাইন্ডটা কেমন টাইপের।
বলছে মানুষ কিভাবে হয়, মানুষ কেমন করে কোন কোন জিনিসে কেমন করে দেখে, বলছে এটা ডিপেন্ড করছে তার সে ছোটবেলা থেকে কেমন করে গড়ে উঠেছে, সেই যেই জিনিসটা দেখে সে সেটাই কিন্তু শেখে, তার মাইন্ডের মধ্যে সেরকম কিন্তু তৈরি হয় পিকচার। আর সে কিন্তু আগামী দিনে যেই সমস্ত মানুষকে যেমন করে কথা বলতে দেখবে, ও সেই সমস্ত কথার মধ্যে থেকে সেই পয়েন্টগুলোই কালেক্ট করবে যেটা কিন্তু ও আগের থেকে দেখে এসেছে। অর্থাৎ সে যেমন সেই জিনিসটাই কিন্তু ও কালেক্ট করতে ভালোবাসে। সোসাইটির মধ্যে আজকে অনেক রকম মেন্টালিটি কিন্তু লোক জন্মাচ্ছে, অনেক রকম লোক আছে। কিছু জন মানুষ এরকম আছে যারা বলছে এই যে কাণ্ডটা ঘটেছে, এই যে আজকের ইনসিডেন্টটা ঘটে গিয়েছে, এটা হওয়াটা উচিত না, বোঝাতে পারছে কিনা? কিছু কিছু মানুষ কিন্তু ওখানে কমিউনিকেশন করছে যে এটা হওয়া উচিত না, ঠিক কথা, কিন্তু ওটা হওয়ার পরেও কিন্তু এখন কি জিনিসগুলো থামছে? একজনকে নিয়ে প্রত্যেক সময় প্রতিবাদ করে কি হবে? সবাইকে নিয়ে প্রতিবাদ করো, বোঝাতে পারছে কিনা? তার মধ্যে থেকে আবার কিছু জনের মেন্টালিটি এরকম আছে যে এর মধ্যে কিন্তু একজনের দোষ নেই, দুজনেরই দোষ আছে। হ্যালো, বোঝাতে পারছে কিনা? ওর মধ্যে থেকে আবার কিছু জন এরকম বলছে যে এরকম না হলে না এরা কিন্তু শুধরাবে না, এদেরকে শুধরানোর জন্য দু একটা এরকম হওয়া দরকার। আবার কিছু জন এরকম বলছে যে আজকের প্রবলেমটা এদের মধ্যেই, যাদের সঙ্গে এরকম ঘটছে। তাহলে সোসাইটিতে সবাই কিন্তু মানুষ, আশেপাশেই বিলং করে, একই সিটে আজকে হয়তো অনেকজন বসে আছে, কিন্তু মেন্টালিটি সবার একই রকম না। কিন্তু এটা ক্লিয়ার করতে পারছে একই না? এক থালাতে বসে খাওয়া মানে এটা না যে আমি যেরকম সে সেরকমই। এক জায়গায় বসে খাওয়া দাওয়া করা, এক জায়গায় বসে সব একসঙ্গে থাকা, তার মানে আমি যেটা ভাবছি সেও সেটা ভাবছে, এটা কিন্তু কোনো মানে হয় না। ক্লিয়ার করতে পারছে কিনা? আমরা এটা প্রত্যেক সময় জেনেছি যে জনতার মধ্যেই কিন্তু জন্তু থাকে। Yes or no? জনতার মধ্যেই জন্তু থাকে। আমাদেরকে তাদের থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে, তাদেরকে অ্যাভয়েড করতে হবে। যদি কথা বলতে হয় তাহলে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হলে প্রতিবাদ করতে হবে। আর তার জন্য এটা মাথায় রাখতে হবে, কে যখন কি জিনিসটা অ্যাকসেপ্ট করছে, ট্রেনিং এ কি লিখছে, আর সে আশেপাশে বসে কি কমিউনিকেশন করছে, এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ক্লিয়ার করতে পারছে কিনা? কেন কি এই ট্রেনিং গ্রাউন্ডটা আমাদের ট্রেনিং গ্রাউন্ড, রাইট? কোনো একটা ব্যক্তি যদি পূজা করতে যাচ্ছে, সে মন্দিরে যায়, রাইট? সেখানে যদি কোনো একটা ব্যক্তি ডিস্টার্ব করে, তখন সবাই তার হয়ে কিন্তু লড়ে যে এই সমস্ত জিনিস এখানে করা যাবে না, এখানে সুইচ অফ, তো সুইচ অফ রাখতে হবে। যখন কোনো মসজিদে যাচ্ছে তাহলে সেখানে কমিউনিকেশন করা যাবে না, দুনিয়ার কথা বলা যাবে না। সেখানে একজন যদি কোনো ভুল করে 100 জন তার বিরুদ্ধে দাঁড়ায়, বুঝতে পারছি কি না? আজকের স্মার্ট বলো আমাদের কিন্তু ওই জায়গা থেকে কিন্তু কম না। কেন কি এই জায়গা থেকে অ্যাকচুয়াল আমরা শিখি যে কিভাবে মানুষটা আমাদেরকে হতে হবে, বুঝতে পারছে কি না? যেই সমস্ত জিনিসকে সোসাইটি চেঞ্জ করতে পারে না, সেই সমস্ত জিনিসকে আজকে স্মার্ট ভ্যালু কিন্তু সেই সমস্ত জিনিসকে শুধরাচ্ছে, বুঝতে পারছে কি না? যেই সমস্ত জিনিসকে আজকের মানুষ ভাবে যে আজ থেকে 10 বছর পরে এই চেঞ্জেস গুলো হওয়া দরকার, স্মার্ট ভ্যালু আজকের থেকে 25 বছর আগে কিন্তু সেই সমস্ত জিনিস ভেবে অলরেডি কিন্তু ইন্ডিয়াকে অনেকটা চেঞ্জ করছে, আর আগামী দিনেও ইন্ডিয়াকে চেঞ্জ করতে থাকবে। তো এই সমস্ত জিনিস, এই যে কিওস, এই যে ভাবনা চিন্তা, এইগুলো আমাদেরকে এগাতে হবে। এই যে সমস্ত কমিউনিকেশন, এই যে নলেজ, এগুলো আমাদেরকে এগাতে হবে। কেন কি নলেজটা অলরেডি কিন্তু सीना सीना যায়। सीना दर सीना बोलते एक सीने से दूसरे सीने में ट्रांसफर होता है। बात समझ में आ रही है? सॉल्व আমি যতক্ষণ পর্যন্ত এটা ভাবতে পারবো যেটা আমি শিখছি সেটাই যদি দিতে পারি, তাহলেই কিন্তু এই নলেজটা এগাবে। আর যেটা আমি শিখছি তাকে মোটিভেশন, তাকে একটা মডিফিকেশন করার পর তাকে ডিফাইন্ড অ্যাঙ্গেলে কিন্তু শেয়ার করা, এটা কিন্তু আমি সঠিক শিক্ষাটা প্রোভাইড করছি না। কেন কি ইন্টেনশন সেটা ছিল না যেটা সেই ব্যক্তি দিতে চেয়েছে। ক্লিয়ার করতে পারছে কিনা? তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। তারপরে একটা মানুষ নিজের মাইন্ডসেটটা বানিয়ে ট্রেনিং নেয়। আমি যখন ট্রেনিংটা নিতাম, আমি তখন একটা জিনিস ভাবতাম, আমি তখন কিচ্ছু দেখতাম না। তখনকার টাইমে একটা হল হওয়া এটা বিশাল বড় ব্যাপার ছিল। তখনকার টাইমে হল হওয়া প্লাস একটা স্টেজ থাকবে, এরকম একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেখানে প্রজেক্টর খাটানো থাকবে, এটা একটা ইম্পসিবল ড্রিম, যেটা কোনোদিন আমরা দেখিনি। আমাদের কাছে ট্রেনিং মানে একটা 10 বাই 12 ফুটের রুম থাকবে। আমাদের কাছে ট্রেনিং মানে 10 বাই 10 এর একটা রুম থাকবে, যেই রুমের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 40 জন বসে থাকবে। চেয়ার থাকবে না, নিচে সবাই বসবে, নিচে বসার পরে একজন সামনে দাঁড়িয়ে কমিউনিকেশন করবে। পাখা ভুলে যাও, এসির তো কোনো শব্দই আসছে না, জানলা অফ রাখতে হবে। কেন কি ইয়েস নো করলে পাড়া প্রতিবেশীরা অবজেকশন করবে। হ্যালো, ক্লিয়ার করতে পারছে কিনা? বলবে ইয়েস, পাড়ার লোকেরা বলবে কি হচ্ছে তোমাদের ওখানে, উল্টো পাল্টা কমিউনিকেশন, উল্টো পাল্টা কথাবার্তা, কিনা এদেরকে এখানে রাখা যাবে না, এত শোর গোল্লা করছে, সেখানে প্রবলেম। তাই জানালা অফ, জানালা অফ আছে, জানালা বন্ধ আছে, 40 জন একই রুমের মধ্যে রয়েছে, কি গরম হচ্ছে দেখার দরকার নেই। একটাই জিনিস, যে ব্যক্তিরা কিছু শেখাতে এসেছে শিখে নিতে হবে।
আর আজকে সেই শিক্ষাটা আস্তে 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 এই পর্যন্ত কিন্তু শিক্ষাটা প্রভাবিত হচ্ছে, বুঝতে পারছি আমাদেরকে এটাই বুঝতে হবে। প্রবলেম আসবে লাইফের মধ্যে, অনেক কিছু ডিফারেন্ট দেখতে পারবো, অনেক কিছু চেঞ্জেস দেখতে পারবো, অনেক কিছু দেখবো যেগুলো আগে ছিল না এখন কিন্তু হচ্ছে। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে ট্রেনিংটা নিচ্ছি কেন, সেই জিনিসটা কোনোদিন ভুলে গেলে হবে না। এই ট্রেনিংটা নিচ্ছি আমার লাইফের মধ্যে কি ইমপ্রুভমেন্ট হচ্ছে, ডায়েরিতে একটা লাইন লিখছি, কেন এই লাইনটা লিখলাম, এইটা দেখানোর জন্য যে এই লাইনটা ভর্তি করেছি আমি ট্রেনিংটা লিখেছি তাই লাইনটা দিয়েছি। আমি কেন ট্রেনিংটা লিখছি, যদি বাই চান্স আমার খাতা চেক করা হয় ট্রেনিং যদি না লিখে থাকি তখন আমাকে দাদারা বকবে, তাই ট্রেনিং নিচ্ছি। দেখতে হবে কেন নিচ্ছি ট্রেনিংটা। নিজের মাইন্ডকে যদি নিজে ট্রেন না করি তাহলে কোনোদিন নিজেকে নিজে চিনতে পারবো না। একটা টাইমের পরে সেলফ ডাউটের মধ্যে ভুগবো, একটা টাইমের পরে লোকেরা আমাদেরকে আমাদের ডিসিশনটা কি হবে সেটা তারা দিয়ে দেবে, একটা টাইমের পরে তারা আমাদেরকে এটা বোঝাবে যে তোমাকে কি করা দরকার, একটা টাইমের পরে আমাদের সাকসেস হবে কিনা, আমাদের ফেলিয়ার হবে কিনা এটা অন্য কেউ আমাদেরকে বুঝিয়ে দেবে। এটা কখন হবে, এটা তখনই হবে যখন আমি নিজের লাভ নিজের লস বুঝবো না। Am I making sense? কথাটা বুঝতে পারছি? ট্রেনিংটা সেভাবে নিতে হবে। আমি অ্যাকসেপ্ট করলে আমার কাছে সেটা প্রাধান্য, আমি এটা নিতে পারছি আমার কাছে আলটিমেট। কে আমাকে সেই জিনিসটাকে ম্যানিপুলেট করছে এটা আমার দেখার দরকার নেই। শিক্ষাই শিক্ষা, ক্লিয়ার করতে পারছি কিনা? আমি শিখেছি অলওয়েজ অলওয়েজ, যখন শিখেছি তখন মনে পড়েছে যে লাইফের মধ্যে এটা কোথায় কাজে লাগাবো। অনেকজন আছে যে ট্রেনিং নেওয়ার একটাই উদ্দেশ্য থাকে, অনেকজন বলে চার্জ করতে যাচ্ছি নিজেকে, ক্লিয়ার করতে পারছে কিনা? ভালো ইন্টেনশন, চার্জ করতে যাচ্ছেন ভালো জিনিস, কিন্তু চার্জ করার পরে আপনার ব্যাটারি কখন থাকবে বেশিক্ষণ, যখন আপনি ওই চার্জটা স্লোলি দিয়েছেন, বুঝতে পারছে কিনা? মার্কেটে অনেক রকমের আজকে চার্জার উঠেছে, 4 মিনিটের মধ্যে পুরো মোবাইল 100% ফুল হয়ে যায়, বুঝতে পারছে কিনা? বলছে এটাতে ব্যাটারিতে বেশি এফেক্ট পড়ে, ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। এক্স্যাক্টলি লাইফের মধ্যে আমি এইভাবে যদি চার্জটা দিই তাহলে ওটা হলের বাইরে কিন্তু শেষ। এক একজন কিন্তু নিজেকে এটা টিকাতে রাখতে পারে না যে স্মার্ট ভ্যালুতে থাকতে হয় কেন, এই জিনিসটাও তার ডাউট চলে আসে। সে কিন্তু নিজেকে ভয় করে যে আদেও আমার দ্বারা স্মার্ট ভ্যালু হবে তো। একজন ব্যক্তি যদি 1 মাস স্মার্ট ভ্যালু করে, আলটিমেট খারাপ হলে ওখান থেকে 8টা ট্রেনিং পাবে, বুঝতে পারছে কিনা? আওয়াজ পেলাম না, পাবে কি পাবে না? ওই 8টা ট্রেনিং নেওয়ার পরে যদি কোনো একটা ব্যক্তি যদি এই ডাউটের মধ্যে থাকে যে আমার দ্বারা স্মার্ট ভ্যালু হবে কি হবে না, তার মানে সে 8টা ট্রেনিং কোনোদিন নিতে পারেনি। हेलो बुझते पारलाम है कि ना? এটা তো একটা কলা, ट्रेनिंग लेना भी एक कला है, यस और नो? जो कला को समझता है उसी का भला होता है, राइट? और जो कला को नहीं समझता उसका कभी भला नहीं हुआ, और वो इंसान हमेशा सेल्फ डाउट के अंदर रहता है। सक्सेस तो अनेक दूरेर কথা, অনেকজন দূর দূরান্ত থেকে চলে আসি, কত দূর বাড়ি ছেড়ে রাস্তাঘাট পেরিয়ে কত দূরে এসে এখানে এসে বসে রয়েছি। আসার পরে দেখতে পাচ্ছি এসিও ঠিক মতন চলছে না, বুঝতে পারছি কিনা? গরমও লাগছে একদিক থেকে, আবার এই দিক থেকে সবাই কি বলছে, রেসপন্স করো রেসপন্স করো। কোথায় যাব, এখান থেকে বেরোনোর পরে আবার ট্রেনে ধাক্কা, কোথায় যাব, সেখান থেকে যাওয়ার পরে এমন জায়গায় কাজ করবো যেখানে কিন্তু সবাই একসঙ্গে গেছি, যেখানে সবাই কিন্তু এক জায়গায় ঝড়ের মধ্যে একই রকম ভাবে কাজ করছে। ভালো লাগে না, মাইন্ডটা এক না এক টাইমে ডাইভার্ট হয়ে যায়। সে ভাবতে লেগে যায় মনে হচ্ছে না এখান থেকে কিছু একটা হবে, সে নিজে এই জিনিসটা ভাবতে লেগে যায় যে কোথায় যাচ্ছে আমার ফিউচার, কোথায় দাঁড়াচ্ছি আমি, আদৌ কি এখান থেকে আমি আগে যেতে পারবো কি পারবো না, সব কিছুতেই কিন্তু একটা প্রবলেম দেখতে লেগে যায়। আমি প্রত্যেককে একটাই কথা বলবো, লাইফের মধ্যে সবার কিন্তু কিছু স্টেজ আসে, বুঝতে পারছি কিনা? আমাদেরকে স্টেজগুলো ঠিকঠাক টাইমে চিনে নিতে হবে। একটা স্টেজ থাকবে, একটা টাইম থাকবে, একটা সময় থাকবে, যেই সময়তে আমরা কিছু পাবো না ক্লিশে, যেই টাইমে আমাদের খাওয়ার প্রবলেম হবে এটা এক্স্যাক্টলি হওয়ারই কথা, যেই টাইমে পড়তে পারবো না নিজের ইচ্ছা এটা হওয়ারই কথা, যেই টাইমে আমি চাইবো যে সব জিনিসটাকে ইজিলি অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু তারপরেও পাবো না, সেইটা হচ্ছে একটা স্টেজ যেখান থেকে আমাদেরকে পেরিয়ে যেতে হবে। আর সেই জিনিসগুলোকে পার করতে গেলে আমাদেরকে স্মার্ট ভ্যালু ট্রেনিংটাকে ভালো করে নিতে হবে, ক্লিয়ার করতে পারছি? আর এর জন্য এখানে ইন্টেনশন কি থাকবে, এখানে ট্রেনিংটা কি থাকবে, তার মধ্যে থেকে কোর যে থাকবে, কোরটা আমাদেরকে বার করে নিতে হবে। অর্থাৎ কি দিতে চাইছে,
যেই বক্তারা বক্তব্য দিচ্ছেন কি দিচ্ছেন আর আমি কি নিচ্ছি, এর মধ্যে কিন্তু একটা লং গ্যাপ থাকে। ক্লিয়ার করতে পারছি? ওই গ্যাপটা যারা ভর্তি করতে পারে তাদের কাছে কিন্তু নলেজ আসে, আর তারা কিন্তু আগামী দিনে নলেজেবল পারসন হয়ে যায়। একটা টাইমের পরে তারাই কিন্তু স্মার্ট ভ্যালুর ভিড় থেকে উঠে এই কিন্তু স্টেজের উপরে বিলং করে। বুঝতে পারছি কিনা? আমরা যদি মনে করছি যে ওই ভিড়ের পাত্র হব না, ভিড় का हिस्सा হব না, তাহলে আমাদেরকে এখান থেকে সেই নলেজ গুলো নিতে হবে এক্সট্রা অর্ডিনারি ভাবে। নেবে সবাই একটা স্টেডিয়ামে, সবাই কিন্তু থাকে চেয়ার করার জন্য। ছয় যখন মারা হয় সবাই চিৎকার করে, চার যখন পড়ে তখন সবাই চিৎকার করে, ক্যাচ হয়ে গেলে আউট হয়ে গেলে সবার কিন্তু মনে দুঃখ লাগে। কিন্তু সেম দুঃখ আর সেম কষ্ট সবার কিন্তু হচ্ছে না। কেউ প্রচুর এক্সাইটেড, একটা ছয় মারলে নাচানাচি স্টার্ট করছে, হ্যাঁ কি না? কেউ একটা হাততালি মেরে দিচ্ছে, কেউ চিৎকার করছে, কেউ পুরো মুখে কিন্তু ইন্ডিয়ার ম্যাপ এঁকে দিয়ে সেও কিন্তু এক্সাইটেড আছে। বুঝতে পারছে কিনা? জিনিস একই, কাজ একই, কর্ম একই হচ্ছে, অ্যাকশন একটাই হচ্ছে, কিন্তু তার রিঅ্যাকশনটা ডিফারেন্ট ভাবে বেরাচ্ছে। এটা দ্বারাই বোঝা যায় যে যখন কোনো একটা সিনিয়র, কোনো একটা লিডার কোনো একটা ট্রেনিং প্রোভাইড করবে, সেই ট্রেনিংটা দেবে একই, কিন্তু যে নেবে সে কিন্তু এক না। আর যখন সে ডিফারেন্ট হবে তখনই তার একটা ডিফারেন্ট আইডেন্টিফিকেশন ক্রিয়েট হবে, তবেই সেই ব্যক্তিটা ওখান থেকে উঠে এই জায়গাটায় আসবে। তাহলে আমি এখানে আছি, আমি যদি আজকে এই জায়গাটায় আসছি, আমি যদি এখানে কোনো সময় উঠি, তাহলে কিসের জন্য উঠতে পারছি? বিকজ অফ আমি ভিড় का हिस्सा না। ক্লিয়ার করতে পারলাম একই না? আর যে ভিড় का हिस्सा থাকে না, সে নিজেকে প্রমাণ করে দেয়। যে ভিড় का हिस्सा হয় না, সে নিজেকে প্রুফ করে দেয়। কিসের মাধ্যম থেকে? আজকের থেকে তার ডেডিকেশন দেখানো স্টার্ট। আজকে যখন সে নিচ্ছে, আজকে যখন সে কালেক্ট করছে, সেখান থেকে সে স্টার্ট আপ করে দেয়। এরকম না যে আমার মধ্যে চেঞ্জেস আসলে চেঞ্জ করব। একটা টাইমের পরে যখন অ্যাচিভার হব তখন এই জিনিসগুলো চেঞ্জ করব। এখন ট্রেনিং নেওয়ার দরকার নেই, তখন নিয়ে নেব। এখন ভালো করে বুঝতে হবে না, পরবর্তীতে বুঝে নেব। বিশ্বাস করুন, ওই দিন কোনোদিন আসবে না। আপনাদেরকে একটা কোশ্চেন করবো, সিম্পল কোশ্চেন। একটা অ্যাচিভার যোগ্য হয় তারপরে অ্যাচিভার হয়, নাকি একটা অ্যাচিভার হওয়ার পরে যোগ্যতা আসে? শুনতে পারলাম না সবার কাছ থেকে। যোগ্য হলে তবে অ্যাচিভার হয়। একটা অ্যাচিভারের আগে তার কাছে অ্যাচিভারের যোগ্যতা আসে, রাইট? যদি সেই ব্যক্তির কাছে যোগ্যতা আছে, তাহলে তার কাছে সুপার স্মার্ট, সিলভার, গোল্ড, প্লাটিনাম, পার্ল, রুবি এইসব কোনো ব্যাপার না। আর যদি কোনো একটা ব্যক্তি ওই যোগ্যতা তৈরি করছে না, পিন পাবো, অ্যাচিভমেন্ট পাবো, তারপরে গিয়ে সেখান থেকে নিজের যোগ্যতা বাড়াবো, এই স্বপ্নটা সারা জীবন তার স্বপ্নই থাকবে। আমার মনে হয় যার মধ্যে ক্যাপাবিলিটি আছে সেই ব্যক্তিটাকে কিন্তু ক্যাপাবল জায়গায় রাখা হয়। যেই ব্যক্তিটার মধ্যে ক্যাপাবিলিটি নেই, সেই ব্যক্তিটা কোনোদিন সমাজ ওই জায়গায় তুলে রাখবে না যেখানে কোনো একটা রেসপন্সিবল কাজ কিংবা কোনো না কোনো পার্সনকে রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য সেখানে রাখা হয়। বুঝতে পারছি কিনা? আমরা ইনাফ লাকি আজকে এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যেই প্ল্যাটফর্মের মধ্যে আমরা এরকম ইয়াং জেনারেশনের লিডার দেখতে পাই। আমরা খুবই লাকি যে এমন একটা প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে, যেই প্ল্যাটফর্মটা অলরেডি 25 ইয়ার্স কমপ্লিট করে ফেলেছে। আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি যেই প্ল্যাটফর্মটা আজকের দিনে অনেকজন মানুষকে এটা শেখায় যে ক্যারিয়ারটাই শুধুমাত্র এখান থেকে বানানো হচ্ছে না, বরং দেশে অনেক কাজ আছে, যেই সমস্ত কাজগুলো আজকের দেশের অনেকজন শুধরাতে পারছে না, সেটা কিন্তু স্মার্ট গুলো শুধরে দিচ্ছে। আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি যেই প্ল্যাটফর্ম আমাদেরকে এটা প্রুফ করে দিয়েছে অলরেডি যে আজকে সাকসেস পেতে গেলে কোনো বয়স ম্যাটার করে না। বুঝতে পারছি কিনা? আমরা এমন একটা প্ল্যাটফর্মে আছি যেই প্ল্যাটফর্মের মধ্যে 40 বছরের একজন পার্সন, একজন 20 বছরের ছেলে মেয়েদের কাছে বসে কিন্তু ট্রেনিংটা একসাথে নেয়। কেন? কেন কি এখানে সবাই কিন্তু সেম। আর এই সমস্ত ফিলোসফি আজকে যদি আগে বাড়ছে, একমাত্র এই প্ল্যাটফর্মের জন্য বাড়ছে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা ইনাফ লাকি। ইয়েস অর নো? তো এরকমই প্ল্যাটফর্ম থেকে যদি আমাদেরকে আগে বাড়তে হয়, তাহলে এরকম যে বিগেস্ট পার্সোনালিটি, এরকম যারা লিডার্সরা আছে, তাদের ট্রেনিংটাকে আমাদেরকে ভালো করে নিতে হবে। রেডি? হ্যালো, রেডি আছি? তো এইবার আমি নেক্সট পার্সনকে ডেকে নেব, যেই পার্সনের জন্য কিন্তু আজকের বিশেষ করে এই সমস্ত আয়োজন।